লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রায় ২৫ দিন ধরে পানিবন্দী। প্রথমে বৃষ্টিতে জলাবদ্ধতা ও পরে বন্যায় ঘরে বাইরে পানি থইথই করছে। এতে চরম দুর্ভোগে রয়েছে ২০ শতাধিক পরিবার। দীর্ঘমেয়াদী বন্যায় নিঃস্ব হয়ে পড়ছে মানুষ। মানুষের কোনো সর্বকিছু তো শেষ, আমাদের কিছুই বলতে কিছু রাখ। আমার ২০ কেজি ধানের জ্বালা বসাইছি, আমি ১৩০ ডিম জমি চাষ করি, কিছুই বলতে কিছু হয় না। আমি ১৭টি সিম জমি তরকারি করছি, বিভিন্ন রকম তরকারি, এত ভালো তরকারি ছিল, কিছুই বলতে কিছু নেই, সব শেষ। এখন আমরা সব হারাই ফেলছি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন আল্লাহ আমাদেরকে রাখতে শুধু ঘরের এইরকম দুয়ার পর্যন্ত পানি, কোনো রকম বিবিঘার ছেলে আল্লাহ রাখে, আছি আর কি। সরেজমিনে দিঘলি ইউনিয়নের ওয়াবদা বেড়িবাঁধ সড়কের পূর্ব দিঘলি, পশ্চিম দিঘলি, দক্ষিণ রাজাপুর ও চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রাম ঘুরে দেখা গেছে একসময়ে বেড়ির পাকা রাস্তাটিতে এখন ইটের কণা মাথা তুলে রেখেছে। মান্দারি দিঘলি সড়ক থেকে বেড়িবাঁধে উঠতেই রাস্তার উপরে ২-৩টি অস্থায়ী ছাউনি দেখা যায়। এ রাস্তায় যতদূর যাওয়া যায় ততদূরই অস্থায়ী ছাউনিতে ঘেরা। ভুক্তভোগীদের দাবি, এত পানি আর কখনো এই অঞ্চলে দেখা যায়নি। মানুষজন ঘরবাড়ি ছেড়ে আশেপাশের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে, তাও ছিল অপ্রতুল। এতে ওয়াবদা বেড়িবাঁধের রাস্তার উপর ত্রিপল দিয়ে ছাউনি করে দিয়ে বসবাস করে আসছে পরিবারগুলো। বেড়িবাঁধের রাস্তাটি আছে বলেই মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এই রাস্তাটি আছে বলেই বেঁচে আছেন দাবি পানিবন্দী পরিবারগুলোর। আমরা প্রথম বন্যাতে রাস্তা তুটি গেছে, প্রথম বন্যাতে আর ঘর হানি হিয়ার আবার হানি টান ধরছে, আবার টান ধরে একা হরের বার একা খাট টাট লেপতো সব আনিত তোলে, কিচ্ছু নেই ওনার। রাস্তার বুড়ি গরুলে হারি চলি আসি, আজ হুতি জিগড়ে হারিয়েছি, জিতুম খেতে একটা আনছি বালিশক গানছি অনেকের বুতি আল্লাহ দিন কাটে। বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে আমাদের এইখানে, তো প্রচুর পানি। গরু গোতান নিয়ে রাস্তার উপরে থাকি সারা রাত্র সারাদিন, পরিবার নিয়ে এখানে আরেকজনের বিল্ডিংয়ে উঠছি, ওইখানে থাকি, কোনোরকম কষ্টে জীবনযাপন করতেছি আর কি। তীব্র বন্যায় বাড়িঘর হারিয়ে আশ্রয়কেন্দ্রে জড়ো হয় এলাকার মানুষ, কিন্তু এক পর্যায়ে সেখানেও আর ঠাঁই দেওয়ার মতো জায়গা না থাকায় বেড়িবাঁধের রাস্তাটি একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে তাদের কাছে। রাস্তাতেই বাঁশের খুঁটি দিয়ে ত্রিপল ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করে বসবাসের জন্য ছাউনি নির্মাণ করা হয়। তবে শুধু নিজেদের জন্য নয়, গবাদি পশুর জন্য ছাউনি তৈরি করা হয়েছে। ২০ শতাধিক পরিবার রাস্তাটিতে আশ্রয় নিয়েছে। মানে মাসে ওই আইতে আসছে, বুঝলি? এখন পানি অনেক উঠতে উঠতে অনেক তো উঠতেছে, উঠার পরে চকের উপর উঠে গেছে, টেবিল উঠেছে, টেবিল উপর কাপড় চাপড় থুই, তারপর রাস্তা উঠে গেছি। আর আমরা রাস্তার উপরে থাকি, সবাই বন্যা হয়েছে, বন্যার পানির কারণে আমরা রাস্তার উপর উঠছি, ঘরের ভিতরে পানি কমর আছে। বন্যার এমন তীব্র ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেননি স্থানীয়রা। বন্যা জলবদ্ধতায় নিজেদের ঘরবাড়ি যেমন হারিয়েছেন, তেমনি পানির সাথে ভেসে গেছে জীবিকার অর্জনের জন্য রাস্তাটুকু। বন্যার পানি কেড়ে নিয়েছে তাদের ফসল, বীজতলা, গবাদি পশু, ঘেরে থাকা কোটি টাকার মাছ। স্থানীয়দের কপালে তাই রাজ্যের দুশ্চিন্তার ভাঁজ। মানুষ আমাদের মনে করেন সবে চলে গেছে, আর কি আসেনি, হরির মাছ চলে গেছে, গাছপালা চলে গেছে। তো এই বিল্ডিংটা দেখেন না, এটা আমার বড় ছেলের বিল্ডিং, পানির তলে এখন ডুবে আছে। ওই 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 পাশে ওই দেখেন ইয়ে দিয়ে আছি, কোনো রকম বাঁচিয়েছি। এইভাবে আছি, গরু গোতান নিয়ে খুব, এই তো গরু গোতানের রাস্তা থড়ি দিয়েছি কেউ, আমি কোনো রকম বাড়িতে আছি, আমার ওটা গরু আছে, মানে এখন রাখছি আর কি। আমার সবচেয়ে গরু খাওয়ালেই বেশি বিপদে আছে। সম্পদের মধ্যে শুধু গড়ার খেতা বালিশ, আর আমাদের সম্পদ যা ছিল মাঠে সব। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রায় ২ লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। এছাড়া প্রায় ৬,০০০ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। অধিকাংশ এলাকা থেকে পানি নামলেও সহসাই স্বাভাবিক জীবনে ফেরা হবে না অসহায় এই মানুষগুলোর। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।